হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে তোমাদের কাছে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আজকে সকালবেলাটা কতটা সুন্দর লাগছে দেখতে, তার জন্য আমি একটা ভিডিও করে নিয়েছি। তোমরাও দেখো, খুব সুন্দর লাগছে না ওয়েদারটা? যাই হোক, তারপরে দেখো আমি ফ্রেশ হয়ে একটু চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। কোনো দিন আমি লিকার চাও খাই, আজকে আমি দুধ চা বানিয়েছি। তো যাই হোক, দেখো আমি চা খাচ্ছি আর মুড়ি। কেন, মুড়িটা খেলে মানে চায়ের টেস্টটাও ভালো পাওয়া যায়, আর তোমার বিস্কুট দিয়ে তো খাই সবসময়, তো আজকে মনে হলো একটু মুড়ি দিয়েই খাই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। তো প্রত্যেক দিনই ভাবি তোমাদের কাছে একটা করে নতুন ব্লগ নিয়ে আসবো। তো প্রত্যেক দিন কী ব্লগ দেবো বলো? আর প্রত্যেক দিন তো ওই একই কাজ আর একই সব কিছু, তো কি করব? তো যাই হোক, তবুও আমি একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন। তো যাই হোক, দেখো তোমরা, তো আজকে বাজার থেকে আমাদের চিকেন আনা হয়েছে, বুঝতে পেরেছো? তো সে যাই হোক, চিকেন পরে হবে। তো আমি আজকে বাসি কাজ ফাজ সব কিছু সেরে নিয়ে স্নানটা আগে করে নিয়েছি, কেন স্নান করে আমি পুজোটাকে আগে দিয়ে নিই, তারপরে আমি বাদবাকি সব কাজ করি। তো ওই যে কলটা দেখছো, এই বাড়িতে আমার এই যে কলটা, এখানে বসে আজকে স্নান করেছি। তো যাই হোক, স্নান টান হয়ে গেছে, একটু সময় লেগেছে স্নান করতে। তো যাই হোক, সব কাজকর্মগুলোও সেরে নিয়েছি। এত কিছু তোমাদেরকে আজকে আর দেখাতে পারিনি, বুঝেছো? হ্যাঁ, তো যাই হোক, আমার ঠাকুর পুজোটাও দিয়ে চলে এসেছি। তো এখন যথারীতি মাংসটা যে এনেছে সেটাকে ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে পুরো রেডি করে রাখতে হবে। আর এই মাংসটা যখন বানাবো, সেই মাংসটার মধ্যে দেখো একটু টক দই দিয়ে দিলাম, আর তারপরে তোমার নুন দেবে, হলুদ দেবে, তারপরে তোমার জিরের গুঁড়ো দেবে, তারপরে তোমার লঙ্কার গুঁড়ো দেবে, তারপরে তোমার একটু হালকা ধনিয়া গুঁড়ো দেবে। সব কিছু দিয়ে সুন্দর করে, আর একটু সর্ষের তেল দিতে হবে, দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো। বুঝতে পেরেছো তো? তো মোটামুটি সব যা যা দিয়েছি এরকম করে দিয়ে খাবে, খুব ভালো লাগবে। তো যাই হোক, এইটাকে আমি দেখো এখন ভালো করে সুন্দর করে মেখে নেব। ভালো করে মাখতে হবে, মাখাতেই কিন্তু সব কিছু। তো যাই হোক, ভালো করে মেখে নেব এই চিকেন। আর হচ্ছে আজকে আমরা ফ্রাইড রাইস করবো, বুঝেছো? ফ্রাইড রাইসের চাল ঠাল ভেজানো, এগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। এগুলো যখন আমি রান্নাটা করব তখন তোমাদেরকে দেখিয়ে নেব। এত কিছু তো ব্লগে আর দেখাতে পারলাম না, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, দেখো মাখিয়ে আমি রেখে দিয়েছি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো এইটা তোমরা চিনতে পারছো কী বলো তো? এটা হচ্ছে তালের শাঁস। এটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে এনেছি, সবার খাওয়া হয়ে গেছে, আমারটা আছে, তাই তোমাদেরকে দেখালাম। আর দেখো, আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু আর গোটা গরম মশলা সব কিছু নিয়ে নিয়েছি। মাংস যথারীতি আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো দেখো, আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। তো যাই হোক, যথারীতি আমার আলু ভাজা হয়ে গেছে। এখন দেখো, আমি একে একে সব কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু তেজপাতা, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, এগুলো একটা ফোড়ন দিয়ে দেবে, মানে এটার একটা সেন্ট সুন্দর আসে, ঠিক আছে? তো তারপরে তুমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবে, তারপরে তোমার টমেটো কুচি আর মশলা দিয়ে তো মাখানো ছিলই। হ্যাঁ, তো হালকা একটু জল দিয়ে নেবে, দেখবে তোমার কষাতে দেখবে এই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তো যখন তুমি কষাবে খুব সুন্দর হবে। আলুটা আগে দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে আলুগুলো এখন এমন হয়েছে না, মানে ঠিকমতো গলতে চায় না, তার জন্য আলুটা আগে দিয়ে দিলাম। তারপর দেখো মাংসটাও দিয়ে দিয়েছি। মাংসটা তো এমন সুন্দর করে মেখে রেখেছি যে খুব মানে মাখাতেই হয়ে গেছে। আর এই দেখো, তোমার এই বাসমতি চাল, যেটা আমি মানে পোলাও করবো, ফ্রাইড রাইস করবো, তার জন্য দেখো কাজু কিশমিশ এগুলো সব নিয়ে নিয়েছি যথারীতি। দেখো, এখন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আর কাজু কিশমিশ এখন একটু ভেজে নেব, আর ওই ঘিটা দিয়ে আমি রান্না করব তোমার ফ্রাইড রাইসটা। হ্যাঁ, তো যাই হোক, দেখো আমি এগুলো ভেজে নিলাম। আর গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু ফোড়ন দেবে, সাথে একটা তেজপাতা দেবে, দিয়ে তারপরে তোমার একটু হালকা আমি একটু আদা ঘষে দিয়েছি। হ্যাঁ, তো ওটা একটা আদার ফ্লেভার আসে, খুব ভালো লাগবে। আর দেখো, আমি যথারীতি শুরু করে দিয়েছি তোমার ফ্রাইড রাইসটা বানানো। ঠিক আছে, তোমরা এইভাবে করবে, দেখবে খুব সুন্দর লাগবে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমি যেইভাবে করলাম তোমরাও কি সেইভাবে করো। তো দেখবে কতটা ভালো হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করো।
পারলে শেয়ারও করে দিও। তো যাই হোক, দেখো যথারীতি ওই ঘিটা এখন আমি দিয়ে দেবো, তোমরাও এইভাবে করে খাবে, ঠিক আছে। আর তোমার মাংসটা একদিকে হচ্ছে, আর একদিকে আমি ফ্রাইড রাইসটা বানাচ্ছি, দুটোই একসাথে তাহলে আমার হয়ে যাবে, সময়টাও কম লাগবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে। তো আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত কিছু আর দেখাতে পারলাম না, বুঝেছো তো। তো যাই হোক, আমি যতটা পারলাম ততটাই দেখালাম, আর প্রত্যেক দিনের একই ভিডিও আর কত আর দেখাবো বলো। তো যাই হোক, ফ্রাইড রাইসটা আমার হয়ে গেছে, সেটাকে আমি নামিয়ে রেখে দিলাম। আর দেখো মাংসটাও এদিকে কষানো হচ্ছে, তো তার মধ্যে একটু যারা বেশি ঝাল খেতে চায় তারা একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবে, আর লঙ্কার গুঁড়ো কেউ ইচ্ছা হলে দেবে, নয়তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে, টেস্টটাও ভালো আসবে, অত পেটে প্রবলেমও হবে না। তো যাই হোক, দেখো যথারীতি রান্না হয়ে এসেছে, আমি একটু ওপরে শাহি গরম মশলা দিয়ে দিলাম, তাতে টেস্টটাও একটু বাড়বে, ঠিক আছে। তো দেখো এখন চিকেনটাও হয়ে এসছে, আর ফ্রাইড রাইস তো আগেই হয়ে গেছে, তো এটাকে আমি আর বেশি বড় করব না, এটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। তো যাই হোক, দেখো আমার দুটো জিনিসই হয়ে গেছে রান্না, তো এবার খেতে দিয়ে দেবো। তো আর সেইভাবে কিছু বলছি না, তো আবার একটা ব্লগ নিয়ে পরের দিনকে আসবো। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, কতটা ভালো লাগলো তোমাদেরকে আমাকে কমেন্ট করে জানিও। টাটা, বাই, সি ইউ।